বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছুই নেই। এখানে শুধু আছে স্বার্থ। স্বার্থ ছাড়া এখানে কিছুই নেই, স্বার্থের দুনিয়া। তার উদাহরণ স্বরূপ আমরা এখন যদি দেখি তাহলে সেটা দেখতে পারবো যে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু একটি তার বাস্তব উদাহরণ আমরা পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে, যার দ্বারা বিশ্বের 20% তেল কিন্তু এদিক দিয়ে তেল বা গ্যাস যাতায়াত করে। এই হরমুজ প্রণালী এই পথটি হয়ে উঠেছে এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু। ভারত যখন সফলভাবে তার 550 জন নাগরিককে ইরান থেকে নিয়ে এসেছে এবং তার পাশাপাশি ভারতে কিন্তু তার কিছু জাহাজ, দুই তিনটি জাহাজ কিন্তু ভারতে সেভ করে নিয়ে আসতে পেরেছে। ঠিক সেই তার উল্টো দিকে যদি আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু তাদের জাহাজ নিয়ে আটকে পড়েছে। বাংলাদেশের জাহাজটি যখন হরমুজ প্রণালীর খুব কাছাকাছিতে ছিল, ঠিক হরমুজ তখনই সেই সময়ে সেই একটি বাংলার যাত্রা বলে একটি জাহাজ আছে, সেই জাহাজের উপর ইরানের যে আছে তারা কিন্তু সেই জাহাজের উপরে অ্যাটাক শুরু করে দিয়েছিল মিসাইলের দ্বারা। কিন্তু মানে ভালো যে কোনোটি জাহাজের মধ্যে পড়েনি, তো ওরা বর্তমানে সেভ আছে। তার পরবর্তীতে তারা পিছনে চলে যায়, পিছনে ব্যাক করে পিছনে গিয়ে অন্য একটি জায়গায় নোঙ্গর দিয়ে এখন আছে। কিন্তু সেই একই রাস্তা দিয়ে ভারতের কিন্তু জাহাজ কয়েকটি চলে এসেছে। তো তারা ভেবেছিল যে ভারতের জাহাজ যেহেতু ছাড় পেয়ে গিয়েছে, হয়তো বাংলাদেশের জাহাজ বলেও সেটা হয়তো ছাড় দিয়ে দিবে ইরানিরা, কিন্তু ইরানে কিন্তু সেই ছাড়টা দেয়নি। ঠিক আছে, তো এই জায়গায় যদি দেখি তাহলে আমাদের অবাক করার বিষয় হচ্ছে যে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ ইরানকে সমর্থন করে এবং ইরানের বাংলাদেশে কিছু নাগরিক তারা কিন্তু ইরানের যে ইসলামিক কট্টরপন্থী তাকেও সমর্থন করে। কিন্তু তার পাশাপাশি যদি আমরা দেখি যে ওই সমর্থন করলে কি হবে, কিন্তু বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের মধ্যে কিন্তু সেই আবেগের জায়গাটা কাজ করলো না। আবেগের জায়গাটা কাজ করলো না, এটাই হলো বর্তমান। কোনো একটি দেশ আবেগ দিয়ে চলে না, সেটা চলে বাস্তব এবং জিও পলিটিক্যাল বা ভূ রাজনৈতিক মারপেচের উপরই ভিত্তি করে সম্পূর্ণটাই নির্ভরশীল। কাজেই কোনো একটি দেশ আবেগ দিয়ে চলে না, এটা হলো বাস্তব কথা। যেই বাংলাদেশের ইরানকে সবসময় সমর্থন করে গিয়েছে, অথচ আরেকটা জায়গায় যে সমস্যা দেখা দিয়েছে ইরানে মানে বাংলাদেশের সাথে আমেরিকার কয়েকদিন আগে খুব একটি গভীর বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল। সেই বন্ধুত্বতার জেরে বা কোনো এক চুক্তি হয়েছে বিভিন্ন দিক দিয়ে, হয়তো সেই জের হয়তো টানতে হবে। এখন দেখার বিষয় সেটা কতটুকু। কূটনৈতিক দিক দিয়ে কিন্তু আলোচনা চলছে, এর সাথে দূতাবাসের সাথে যোগাযোগ চলছে, তারেক রহমান বা বাংলাদেশের থেকে যোগাযোগ চলছে। দেখা যাক সেদিকে কতটুকু এই জায়গায় আলোচনা চলে। 2026 সালের মার্চ মাস খুবই একটি খুব খারাপ একটি সময়। সেই সময়টা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের জন্য। মধ্যপ্রাচ্যে এখন কিন্তু 2026-এ কিন্তু আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে বর্তমান পরিস্থিতির উপর যদি আমরা বিশ্লেষণ করি তবে সেটাই দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে উত্তেজনার জেরে ইরান এর কৌশলগত ভাবে জলপথে বা স্ট্রেট অফ হরমুজ কার্যত বন্ধ করে দিয়েছে। কোনো জাহাজ অনুমতি ছাড়া সেখান দিয়ে যেতে পারছে না এবং সেখানে IRGC ড্রোন বা মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে প্রত্যেকটি জাহাজের উপর যারা নিষে হচ্ছে। কিন্তু ইতিমধ্যে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে থাইল্যান্ড ও মার্কিনী মালিকানাধীন জাহাজের উপর এমন ধরনের হামলা কিন্তু ঘটেছে, সেটা কিন্তু খুবই উদ্বেগজনক। এর মধ্যে খবর আসছে যে বাংলাদেশের জ্বালানি বাহী জাহাজ বাংলার যাত্রা বলে একটি জাহাজ আছে, সেই জাহাজটা ইরানের যে হরমুজ প্রণালী আছে সেই জায়গায় দাঁড়িয়ে পড়েছে তার নিরাপত্তার জন্য। কিন্তু নিরাপত্তা এই জায়গায় এতটাই খুবই একটি খারাপ সিচুয়েশন যে ওই জাহাজের মধ্যে মিসাইল অ্যাটাক ডাইরেক্ট না হলেও আশেপাশে পড়েছিল, তার জন্য ভয়ে কিন্তু জাহাজটিকে আবার পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে যেন স্ট্রেট অফ হরমুজ দিয়ে যেন না হতে পারে। ঠিক আছে, তো সেই একটা সিচুয়েশন, খুব খারাপ একটা পরিস্থিতি আছে। তবে আমরা যদি দেখি এই উত্তেজনায় বাংলাদেশের জাহাজ যেখানে বাধা পেয়ে মুখে পড়েছে, যদিও বাংলাদেশ সরকার ও ইরান সরকারের মধ্যে রাষ্ট্রদূতের মধ্যে আলোচনার পর ইরান আশ্বস্ত করেছে যে তারা বাংলাদেশের জাহাজকে সেফ প্যাসেজ দিবে বা নিরাপদ পথ দিবে। যে কিন্তু শর্ত একটাই, জাহাজে প্রবেশের আগে জাহাজ প্রবেশের আগে ইরানকে সব তথ্য জানাতে হবে এবং তাদের অনুমতি নিতে হবে। এখানেই উঠেছে একটি সবথেকে বড় প্রশ্ন। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটি বড় অংশ ধর্মীয় ও রাজনৈতিক কারণে ইরানের কট্টরবাদকে সমর্থন করে। সোশ্যাল মিডিয়ায় ইরানকে নিয়ে প্রচুর আবেগ দেখা যায়, কিন্তু সেই আবেগ কিন্তু আমাদের ভিডিও বা আমার লাইভ অনুষ্ঠান যখন চলে তখনও কিন্তু তাদের আবেগটি প্রকাশিত হয়, আমি দেখি। কিন্তু এখন বাস্তব যেটা আমরা দেখতে পেলাম, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে কোনো আবেগ চলে না। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে শত্রু দেশের সাথে সামান্যতম সম্পর্ক আছে এমন কোনো জাহাজ ছাড়া তাদেরকে ছাড়বে না। ফলে বাংলাদেশে ও ইরানের মানুষের মধ্যে
বাংলাদেশের মানুষ ইরানকে সমর্থন করলেও কৌশলগত কারণেই ইরান বাংলাদেশের জাহাজকে বিশেষ ছাড় দিচ্ছে না, যতক্ষণ পর্যন্ত উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা হচ্ছে। তবে আলোচনা চলছে, ইরানের রাষ্ট্রদূতের সাথে কিন্তু কূটনৈতিক আলোচনা চলছে, এখনো পর্যন্ত কিন্তু সঠিক পথ এখনো পর্যন্ত বের হয়নি। তবে বের হবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। বাংলাদেশ কিন্তু অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু একটি ভালো একটা সম্পর্ক কিছুদিন আগে কিন্তু একটি তৈরি করে ফেলেছে। তো সেটাই এখন দেখার বিষয় যে এটা কতদূর কি হয়। আবার এদিক থেকে যদি আমরা দেখি, ভারতবর্ষ কিন্তু আগেই ইরানের সাথে কৌশলগত সমঝোতায় করে ফেলেছে এবং ভারত তার জাহাজগুলিকে নিরাপদ করার জন্য সরাসরি ইরানের সাথে যোগাযোগ রাখছে। এইদিকে ভারত অনেক আগেই কিন্তু ইরানের সাথে কৌশলগত সমঝোতা করে ফেলেছে, যার দরুন কিন্তু ভারতের জাহাজগুলো এর মধ্যে কিন্তু মুম্বাই বন্দরে পৌঁছে গিয়েছে 2-3টি জাহাজ। কিন্তু আমরা যদি দেখি সমঝোতা করার জন্য কিন্তু এটা করেছে এবং ইরানের সাথে একটি এমন ভাবে সমঝোতা হয়েছে এবং তারা কিন্তু ভারতকে সেফ পেসেস অনেকদিন আগেই দিয়ে দিয়েছিল। ঠিক আছে, জাহাজ নিরাপদে পৌঁছেছে এবং সরাসরি ইরানের সাথে যোগাযোগও করছে ভারত সরকার। কিন্তু বাংলাদেশে এখন এই ভারতের দেখানো পথেই এই হাঁটছে। দেখা যাক আগামী দিনে বা তারেক রহমানের এবং ইরানের তারেক রহমানের অনুরোধ এবং ইরানের ও বাংলাদেশের সাথে যে একটি সম্পর্ক, সেই সম্পর্কটা কতটুকু সুদৃঢ় হয় সেটা এখন দেখার বিষয়। তবে বন্ধুরা, তাহলে এখন আমরা কি শিখলাম এই জায়গা থেকে? এই ভিডিওটা যে সম্পূর্ণটা বললাম, এখানে থেকে আমরা কি বুঝতে পারলাম? এটাই বুঝতে পারলাম যে বাংলাদেশে ইরানকে সমর্থন করলেও সংকটের সময় কূটনৈতিক দক্ষতাই হলো শেষ কথা বলে। আপনার মতে কি মনে হয় যে এটাই কি আসল? কূটনৈতিক জয়ই কি বা স্বার্থই কি আসল? তাছাড়া আবেগের জায়গা কি এই আবেগের জায়গা কি কোনো কিছুতেই নেই? আবেগের জায়গা নেই বললেই চলে। একটা দেশ আরেকটা দেশের সাথে সম্পর্ক তখনই রাখে যখন হলো স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া কেউ কারো নয়, এটাই হলো। তো কমেন্টসে অবশ্যই জানাবেন বন্ধুরা যে স্বার্থ ছাড়া কি কেউ কারো আছে, নাকি আজকে যে আলোচনাটা করলাম যে ভারতের কূটনৈতিক জয় যেভাবে করে নিয়েছে ইরান, কিন্তু সেই দিক থেকে ভারতকে যে একটা সুবিধা দিয়েছে, বাংলাদেশকে কিন্তু সেই সুবিধাটা দেয়নি এখনো পর্যন্ত। তো সেটাই এখন দেখার বিষয় যে কি হবে না হবে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখা হচ্ছে আগামী আরেকটি ভিডিওতে। সবার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।